নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখব প্যানেল কুর্তি এবং সেই সাথে আংরাখা ইয়ক প্যাটার্নের সাথে। এই আংরাখা ইয়ক প্যাটার্নটাকে কোনো জায়গায় না কাট করে আমি এখানে জয়েন্ট করেছি। কি করে করলাম দেখতে পাবেন। এখানে আমরা 2 মিটার এবং 1 মিটার এইরকমভাবে আমরা পিঙ্ক ফ্যাব্রিকটা 1 মিটার, একটা 2 মিটার আর 35 ইঞ্চ উইথের মানে একদম ছোট কাপড়ের খুব কম ফ্যাব্রিক দিয়ে আমরা এই উইদাউট জয়েন্ট আনারকলি কুর্তি ডিজাইনটা শেয়ার করছি। এখানে আমরা মেপে দেখালাম আমি যে এটা কীরকম এটার উইথটা রয়েছে ফ্যাব্রিকটার। এবার দেখুন পুরো ফ্যাব্রিকটাকে লেন্থ ওয়াইজ ফোল্ড করে নিয়েছি, 2 ফোল্ড হয়ে গেছে। এবার উইথ ওয়াইজ ফোল্ড করছি, মানে 4 ফোল্ড হলো। এটা 2 মিটার ফ্যাব্রিক আছে এর মধ্যে। তো এই 2 মিটার ফ্যাব্রিক আমাদের 4 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে। এবার আমরা এটা যে দিকটা ফোল্ডেড সাইড আপনার দিকে, খোলা দিকটা আমার দিকে, একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি। আরও ফাস্ট ফরওয়ার্ডে দেখতে হলে আপনি আপনার মতন করে দেখুন। এবারে দেখুন আমরা এখানে এই ফোল্ডের সাইড থেকে মেজারমেন্ট নেব। আমার শোল্ডার 8 ইঞ্চি, তাই আমি 4 ইঞ্চিতে মার্ক করেছি। এবার এই 4 ইঞ্চির পরে আমরা পরের প্যানেলটার জন্য 8 ইঞ্চিতে মার্ক করব। যা আগে করলাম তার থেকে তার ডাবল মার্ক করব, আর পরের প্যানেলটাতে মার্ক করবার দরকার নেই। এবার এর অপোজিট সাইডে চলে এলাম এবং অপোজিটভাবে মার্ক করব, মানে আগে 8 ইঞ্চি তারপরে 4 ইঞ্চি। এবার এই পয়েন্টগুলোকে আমরা জুড়ে নেব। দেখুন প্রথমে 8 ইঞ্চিতে মার্ক করছি আর তারপরে 4 ইঞ্চিতে মার্ক করছি। তো এখানে আমরা কুর্তির ফ্লেয়ারটা অনেকখানি বাড়াবো। এই 35 ইঞ্চ উইথের এখানে মানে তাহলে 4 ফোল্ড করলে তো 17 ইঞ্চি হচ্ছে। সেই 17 ইঞ্চিকে আমরা নিয়ে যাব 25 ইঞ্চিতে, মানে পুরো 100 ইঞ্চির ঘের আপনি কিন্তু পেয়ে যাবেন, যেমন আনারকলি কুর্তিতে হয়ে থাকে। তো এই রকমভাবে আমরা এই দুটো করে পয়েন্টকে এইভাবে জুড়ে নেব। আপনি তো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনটা জুম করে নিন আর একটুখানি আস্তে আস্তে দেখে নিন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো এইরকমভাবে আমরা জয়েন্ট করে দিলাম। আমরা এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক 3টে ভাগে কাট করছি, মানে প্রত্যেকটা প্যানেলে আমরা 4টে করে টুকরো ফ্যাব্রিক পাচ্ছি, মানে 4টে করে প্যানেল পাচ্ছি। তাহলে এই 3 4 12, মানে আমাদের ব্যাক পার্টে 6টা কলি থাকবে আর আমাদের ফ্রন্ট পার্টেও 6টা কলি থাকবে, আর আমাদের মাঝখানের কলিটা থাকবে একটুখানি চওড়া। তো এই রকমভাবে আমরা 6 যোগ 6 মানে 12 প্যানেল কুর্তি আমরা কিন্তু পেয়ে যাব। তো এই আনারকলি কুর্তিটাতে কোথাও ওপর থেকে জয়েন্ট পড়বে না, এর জন্য দেখতে ভীষণ ভালো লাগবে আর এটা অন্য রকমের লুক আসবে। এই ধরনের কুর্তির প্যাটার্নগুলো ওয়েস্টার্ন ড্রেসেও যেমন ব্যবহার করা হয়, আর ঠিক সেই রকমভাবেই সেই প্রাচীনকাল থেকেই আমাদের ইন্ডিয়ান ড্রেসও এই ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়। এই রকম দেখতে লাগছে এই কলি প্যাটার্নগুলোকে। চলুন এগুলো কি করে জুড়বো আপনাকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নিন। এই মাঝখানের পার্টটা যেটা জয়েন্ট পার্টটা, সেটা এই দেখুন 1 2 3 করে আমি হাত দিয়ে লিখে দিয়েছি, আর এই রকমভাবে কলির হিসাবটাও লিখে দিয়েছি। এটা কিন্তু সব থেকে বড় কলি। এর ওপরে যেগুলো জয়েন্টগুলো আমরা শুধু মাঝখান থেকে কেটে দেব, এই ওপরে আর নিচের জয়েন্টগুলো। মাঝখানের কলিটা হচ্ছে সব থেকে বড়। তারপরে কলিটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিলাম, দেখতেই পেলেন তো, কারণ আমরা ফ্লেয়ারটা বাড়াতে চাইছি। তাই ফ্লেয়ার দিকটা, যে দিকটা বাঁকা দিক কলিটার, একটা সোজা দিক রয়েছে, একটা বাঁকা দিক রয়েছে। বাঁকা দিকটা আমরা বাইরের দিকে রাখবো আর সোজা দিকের সাথে সোজা দিকটাকে মিলিয়ে রাখবো। প্রত্যেকটা কলির সাথে একটা করে এক্সট্রা করে কলি রয়েছে, একটা ব্যাক পার্টের জন্য, একটা ফ্রন্ট পার্টের জন্য। তো এইভাবে প্রত্যেকটা কলিকে আমি আলাদা আলাদা করে দেব। দেখুন এখানে প্রথমে কলিটা 2টো পার্টে বেরিয়েছে, আর তারপরে এগুলো 4টে 4টে করে আছে। 4টে মানে ফ্রন্টের জন্য 2টো 2টো, তারপরে আবার 2টো 2টো, এইরকমভাবে ব্যাক পার্টের জন্য 2টো। এইরকমভাবে আমি মাঝখানের কলিটার পাশে আরও 2টো কলি থাকছে, আর আমাদের ওই পাশের কলিটার পাশে মানে বড় কলিটার পাশেও আরও 2টো থাকছে। আমি আবারও ওপর থেকে একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকমভাবে কলিগুলোকে আমরা পিন দিয়ে আটকে নিচ্ছি, মানে একই রকমের বাটিক ফ্যাব্রিকের কালারটা এরকম, তো সেই জন্য মানে সোজা উল্টো বুঝতে অসুবিধা হয় বলে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি কোন কলিটা কার পরে যোগ করা হবে বা স্টিচ করা হবে। এইভাবে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একই রকমভাবে কিন্তু স্টিচ করে নেব কলিগুলো।
একটা পার্টকে সরিয়ে রাখলাম। এবার আমাদের এই ব্যাক পার্টের পালা। ব্যাক পার্টটাকেও এরকমভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি। প্রত্যেকটা কলিকে আমরা এইভাবে আটকাচ্ছি। দেখুন এই রকম দেখতে লাগবে, কিন্তু কলিগুলো এরকম থাকবে, মাঝখানে বড় কলি, তার দুপাশে দুটো ছোট কলি থাকবে, আর ফ্লেয়ার অংশগুলো বাইরের দিকে। এবার কলি যখন জয়েন্ট করবেন সব সময়তেই এই মাঝের কলির পাশ থেকে জয়েন্ট করা শুরু করবেন, আর সব সময়তেই ওপর থেকে নিচের দিকে কলিটা জয়েন্ট করবেন। কখনোই তার উল্টোটা করবেন না। কিন্তু কেন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি একদম এই অবধি দেখুন এইটা জয়েনিং ব্যাপারটা, এখানে স্কিপ করবেন না। তাহলে অনেক রকমের ছোটোখাটো জিনিস আমি আপনার সাথে শেয়ার করেছি, আপনার কিন্তু সেটা মিস হয়ে যাবে, পরে মিল খুঁজে পাবেন না, পরের স্টেপটা আর তখন করতে অসুবিধা হবে। এই একদম টানবেন না। দেখুন এখানে কলিটা জয়েন করার পর দেখুন এটা উঁচু নিচু হয়ে গেল। এটা এই জন্যই বললাম ওপর থেকে নিচ অবধি জয়েন্ট করবেন। এই উঁচু নিচু হওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ এটা ফ্লেয়ার হয়ে গেছে। তাই ওপর থেকে সমান রাখুন, আর নিচ থেকে আমরা পরে এটাকে সমান করব। এখানে প্যাচ ওয়ার্ক করব, এই রকম প্যাচ ওয়ার্ক কী করে করব আমি দেখাচ্ছি। দেখুন এই রকম 2.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম, করে এই যে অসমান হয়ে রয়েছে এই অংশটাকে আমরা এইভাবে রাউন্ড শেপ করে দেব। যেমনভাবে আমরা এই লাইন কুর্তির তলার দিকটাকে গোল করে দিই, এটা তো একটা আমব্রেলা কাট কুর্তি, তাই এটাকেও এরকম গোল শেপ করে দিতে হবে। দেখুন কি সুন্দর শেপ হয়ে গেল না। এবার এখানে আমরা ফোল্ড করব, বা আমরা এর লেন্থটা বাড়ানোর জন্য এখানে লেস লাগিয়েছি এই পিঙ্ক ফ্যাব্রিকটার। দেখুন কতখানি বড় ঘের হয়েছে, পুরোটা যোগ করলে 25 ইঞ্চির ওপর হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন 100 ইঞ্চির ওপর ঘের হয়েছে। ফোল্ডেড পার্টগুলোকে ফোল্ডেডের সাথে ফোল্ডেড মিলিয়ে রাখবো। ওপরের স্কেলটা 1 ইঞ্চি চওড়া, তাই 1 ইঞ্চি আমি ওপর থেকে ব্যাক পার্টটাকে 1 ইঞ্চি লম্বা রেখেছি, কারণ এটা কলার নেক কুর্তি। হ্যাঁ, আমি এখানে কলার নেক কুর্তি তৈরি করছি, স্ট্যান্ড কলার নেক কুর্তি তৈরি করছি। ব্যাক প্যানেলটা তাই 1 ইঞ্চি লম্বা রাখবেন, একটুও ছোট বড় হবে না। কুর্তিটা কমপ্লিট হবার পরে আপনি এই স্ক্রিনে দেখতে পাবেন। এবার আমরা যেমনভাবে কলার নেক কুর্তিতে মেজারমেন্ট নিই, 8 ইঞ্চি শোল্ডার আমার ক্ষেত্রে, আর 1 ইঞ্চি ড্রপ নিতে হবে, এবং 7.5 ইঞ্চ আমরা কিন্তু এখানে আর্ম হোলের জন্য মার্ক করব। আর এখানে আর লাগবে আমাদের ওয়েস্ট লাইনের মার্কটা। তো দেখুন এখানে যেহেতু আমরা 1 ইঞ্চি শোল্ডার নিয়েছি, 1 ইঞ্চি ড্রপ নিয়েছি, তাই 1/2 ইঞ্চি এখানে আর্ম হোলের জন্য কমিয়ে দেব। এইভাবে আমরা এখানে এটা স্ট্রেট লাইন ড্র করলাম। আর এরপর থেকে আমরা এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে কিন্তু মার্ক করলাম। তো এখানে 2 ইঞ্চি লুজিং আমি পাইনি, আমার কাছে 1 ইঞ্চি লুজিংয়ের মতনই ফ্যাব্রিক ছিল, তাই আমি এখানে 12 ইঞ্চি ফ্যাব্রিক নিয়েছি মোট। তো এখানে একটা কর্নার করলাম, আর এই লাইনটার হাফ নিলাম, আর আমাদের এই যেখানে ফিটিংসের মার্কিং সেখান থেকে জুড়ে দিয়ে এইভাবে একটা আর্ম হোল তৈরি করে নিলাম। 0.75 ইঞ্চ আমরা ফ্রন্ট আর্ম হোলের ডেপথ কিন্তু কাট করব। এইভাবে এটাকেও জুড়ে দিলাম, মার্ক করে নিলাম। এবার আমরা 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য আর্ম হোলের নিচ থেকে ছেড়ে দিচ্ছি, দেখুন এখানে। তো এইভাবে মার্ক করলাম, করার পরে এখানে ওয়েস্ট লাইনের জন্য মার্ক করলাম। ওয়েস্ট লেন্থ হচ্ছে 15 ইঞ্চিতে ওয়েস্ট লেন্থ, সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মার্ক করলাম, যেখানটা আমি লিখতে ভুলে গেছি। আর এখানে এরপর থেকে পুরোটা এ লাইন শেপ করে কিন্তু মার্ক করা হবে। এই রকমভাবে একদম নিচ পর্যন্ত দেখুন যেভাবে আমি ইঞ্চি টেপটাকে ধরেছি আর চক দিয়ে দাগও দিচ্ছি, পুরোটা এ লাইন শেপ কুর্তির মতন করে কিন্তু মার্ক করে নেবেন। এখানের পর কোনো হিপের কোনো আমাদের মেজারমেন্ট লাগবে না, পুরোটাই ফ্লেয়ার থাকবে। আর এই নিচের দিকে তো আমরা এখানে রাউন্ড শেপ করেই দিয়েছি। তো এই রকমভাবে আমরা এটাকে কাট করব। এবার নেকের জন্য আমি এখানে যেহেতু স্ট্যান্ড কলার কুর্তি, তার জন্য 3.25 ইঞ্চে মার্ক করলাম নেকের ওয়েটটা। আর এখানে ব্যাক পার্টের ওয়েটটা কিন্তু আর 0.25 ইঞ্চ বেড়ে যাবে, তাই 3.50 ইঞ্চ। আর এখানে 1 ইঞ্চি লম্বা ব্যাক পার্ট, আর এটা স্ট্যান্ড কলার বলে 3.25 ইঞ্চি আমরা কিন্তু এই নেকের লেন্থটা নেব। এবার এই শোল্ডার স্লোপগুলোকে আমরা এইভাবে জয়েন্ট করব। এইরকমভাবে শোল্ডার স্লোপ জয়েন্ট করে নেবার পরে আমরা এখানে সমস্ত কিছুকে কাট করে নিয়েছি। এবার এখানে ফ্রন্টের পার্টটা কাট করব। ব্যাক পার্টটাকে একটু সরিয়ে রাখলাম, রেখে ফ্রন্টের জন্য এরকমভাবে আমরা শোল্ডার স্লোপ এবং ফ্রন্টের যে নেকের ডেপথটা সেটাকে এভাবে কাট করে নিচ্ছি। আমাকে এত বড় মানে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি বলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য আমি অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর সেই জন্য আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি বুঝতে অসুবিধা হবে না। 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, হাতাটা করব আমি এই ফ্যাব্রিকটা দিয়ে। তো এখানে 11
11 ইঞ্চি আর এর উইথটা আর 10.5 ইঞ্চি এর লেন্থটা। আমি এলবো লেন্থের স্লিভ তৈরি করছি আর এখানে আমরা এখানে প্লিট তৈরি করব, তার জন্য 10.5 ইঞ্চি আমার এখানে রয়েছে, তো 10 ইঞ্চি আমি স্লিভের বটমটা নিয়েছি। এইভাবে আমরা সমস্ত মার্ক করে নিলাম 3.5 ইঞ্চিতে ড্রপ নিয়ে, আর এইভাবে স্লিভটা কাট করে দিচ্ছি। এখানে সবসময়তে আপনার আর্মহোলের থেকে 2.5 বা 3 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক নেবেন আপনার উইথের ক্ষেত্রে, স্লিভ উইথের ক্ষেত্রে, তাহলে আর কোথাও আপনার স্লিভটা তৈরি করবার সময়তে স্টিচ করবার সময় টান পড়বে না। এবার দুটো উল্টো দিক দেখুন মার্ক করে দিচ্ছি, দুটো উল্টো দিক মুখোমুখি রেখে আমরা এখানে ফ্রন্টের ডেপথটাকে কাট করে নেব। এইভাবে ফ্রন্টের ডেপথটা কাট করা হয়ে গেছে। তো এরপর আমরা এখানে একটা প্যাটার্ন তৈরি করব, ইয়ক প্যাটার্ন তৈরি করব, সেটা আবার আংরাখা প্যাচ ওয়ার্কের সাথে। তো দেখুন এখানে আমরা 11 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা ক্যানভাস নিয়ে নিয়েছি, সেটাকে মাঝখান থেকে ফোল্ড করলাম। এবার নেকের জন্য মার্ক করব, যেভাবে আমরা স্ট্যান্ড কলারের জন্য মার্ক করেছিলাম ঠিক সেরকমভাবে স্ট্যান্ড কলারের জন্য 3.25 ইঞ্চ বাই 3.25 ইঞ্চে মার্ক করলাম। এখানে একটা একদম পুরো ডিপ ভি রাউন্ড নেক না করে এরকম স্ল্যান্ট ওয়েতে একটা রাউন্ড নেক ড্র করলাম। এই নেকটা ড্র করে নেবার পরে এর পাশে এখানে ফোল্ডেড সাইড থেকে 0.75 ইঞ্চ আপনি 1 বা 2 ইঞ্চিতেও মার্ক করতে পারেন যদি বড় গলা পড়তে পছন্দ করেন। তো এখানে 4.25 ইঞ্চে মার্ক করলাম, করার পর এখানে পুরো নেকের লেন্থটা এরকম এই পর্যন্ত হচ্ছে, মানে 7 ইঞ্চি কি 7.25 ইঞ্চি এরকম। তো এইভাবে আমরা একটা লিভ প্যাটার্ন ড্র করে নিচ্ছি এখানটাতে। এখানটা একটু রাউন্ড শেপ করে লিভ প্যাটার্নটা করব। তো আপনি সার্ভ লিভ প্যাটার্নও করতে পারেন। তো যাই হোক এরকম মার্ক করে নেবার পরে এই অপোজিট সাইডে আমরা এখান থেকে 4 ইঞ্চিতে এখানে মার্ক করছি, 4 ইঞ্চি মিডল থেকে 4 ইঞ্চিতে মার্ক করছি। করার পর এখানে এই মার্কটাকে আমরা 3.5 ইঞ্চি অবধি ওপর দিকে উঠিয়ে দিলাম, দিয়ে এই দুটো পয়েন্টকে আমরা এইরকমভাবে ভি নেকটাকে এক্সটেন্ড করার মতন করে এই দুটো পয়েন্টকে জয়েন্ট করে দেব। তো এইখানে এইরকম একটা প্যাটার্ন আমরা তৈরি করব, আংরাখার একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে এরকম ফোল্ড করে দিয়ে অন্য সাইডে ট্রেস করে নেব। এইভাবে আমরা এই লিভ প্যাটার্নটার আরেকটা ছবি নিয়ে নিলাম, আর এবার এটাকে এই রাউন্ড শেপটারও এরকমভাবে ডটগুলোকে জুড়ে দিয়ে এরকম নেকটা তৈরি করে নিলাম। এটা যাতে একদম কনফার্ম হয় তার জন্য এই রকমভাবে ওপর দিক দিয়েও কিন্তু দাগ দিয়ে করে নেওয়া যায়। আপনাকে দুটো প্রসেসই বলে দিলাম। এবার আমরা এই প্যাচটার এই যে যেখানটা বড় হয়ে রয়েছে সেটা আমরা এখানটা কাট করব। আসলে এখানে তার আগে আমরা একটা দেখুন গ্লাস শেপ ড্র করছি, 4 ইঞ্চিতে মার্ক করছি, আর এই ওপরে যে 5 ইঞ্চির মার্কটা ছিল ফোল্ড করার পরে সেই অংশটাকে এরকম ওপরে 2 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে নিচ থেকে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে একটা গ্লাস শেপের মতন শেপ ড্র করে নিলাম। এবার কি করব, আমরা এই পাশ থেকে অংশটাকে কাট করে নিচ্ছি। দেখুন এইভাবে পাশ থেকে অংশটাকে কাট করে নিলাম। কাট করা হয়ে গেছে। এবার এই পাশে যেখানে আগে দাগ দিয়েছিলাম সেই অংশটাকে কাট করছি। এই অংশটা যেটা বাইরে পড়ে থাকছে আমার লেফট হ্যান্ডের দিকে, সেটা কিন্তু আর আমাদের এই মুহূর্তে কাজে লাগবে না, কাজে লাগবে এই পার্টটা। এইখানে কন্ট্রাস্ট ফ্যাব্রিক দিয়ে আমরা এখানে প্যাচ ওয়ার্ক তৈরি করব। এটাকে এর ওপরে কিছুটা সিম রেখে সমস্ত দিকে আমরা আটকে নিয়েছি। এখানে আটকে নিয়েছি কিন্তু আমার গামটা ঠিকঠাক ভালো ছিল না, তাই আমি স্টিচও করে নিয়েছি। দেখুন এরকমভাবে ধার ঘেঁষে ঘেঁষে। এবার সমান একই ফ্যাব্রিক নেব, খেয়াল রাখতে হবে দুটো সোজা দিক যেন মুখোমুখি থাকে। এবার একই মাপের ফ্যাব্রিক নিয়ে সোজা দিক মুখোমুখি রেখে পিন দিয়ে সিকিউর করে নিলাম। নেবার পর এই যে আমাদের আংরাখা প্যাটার্নটার জন্য আমরা কিছুটা সিম রেখে এই প্যাটার্নটাকে এইরকমভাবে কাট করে নেব। দেখুন এই ওপরের দিকে রাখতে হবে না, এই সাইডটাতে রাখবেন। এবার এটাকে টার্ন করে নিলাম, যেটা ক্যানভাসের দিকটা সেটাকে আমরা এর ওপরের দিকেই রাখছি। তো এইভাবে রাখবো। এবার আমরা এখানে এটার ফিনিশিং করব। দেখুন এখানে নেকটাতে ছোট ছোট কাট করে দিচ্ছি। এই ছোট ছোট কাট করে দিয়ে এই নেকটাকে আমরা ফোল্ড করে দেব। এখানেও ছোট ছোট কাট করব, যেটা যে কোনো একটা পোর্শনকে আপনি কিন্তু ওপর দিকে রাখতে পারেন। আমি আবার কাজ করবার সময় তলার দিকেই ক্যানভাসের পেপারটাকে রেখে দিয়েছি। তো এইভাবে আমরা ফোল্ড করে এই নেকটাকে ফিনিশ করব, নাহলে তো এটা ফিনিশিং আসবে না। এখানে শুধু ফোল্ড করে না, আরও অনেক কিছু করে এর ফিনিশিংটা আনবো।
এই প্যাচটাকে এই ইয়ক প্যাচটাকে আমি কোনো জায়গায় কুর্তিটাকে কাট করিনি, কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। এবার দেখুন বায়া স্ট্রিপ নিয়েছি 1.25 ইঞ্চ একটা বায়া স্ট্রিপ। এই বায়া স্ট্রিপটাকে ভেতরের দিকে খোলা দিকগুলো বাইরের দিকে থাকবে। এইভাবে আমরা এখানে যতখানি পাইপিং ক্রিয়েট করব, তো তাই জন্য যতখানি পাইপিং রাখতে চাইছেন সেই পর্যন্ত এখানে এই রকমভাবে স্টিচ করুন। একদম যতটা আমাদের নেকটা রয়েছে, প্যাটার্নটা যেভাবে বেঁকে বেঁকে যাচ্ছে ঠিক সেইভাবে করে নিয়ে আবার এই যে নিচের দিকে সোজা হয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমরা এখানে এই অংশটাতে পাইপিং লাগিয়ে নেব। এই পর্যন্ত পাইপিং লাগিয়ে এক্সট্রা অংশকে কাট করে নেব। এক্সট্রা অংশ দেখুন এই রকমভাবে আমাদের সোজা দিকটা তো এইরকম টার্ন করে ঘুরিয়ে নিলাম, নিয়ে সোজা দিকটা তো এইভাবে তৈরি করে নিলাম। এইভাবে করে নেবার পরে এটাকে যতখানি সরু আপনি চাইছেন সেই পর্যন্ত পাইপিং বার করে নিন এবং এই পিঙ্ক ফ্যাব্রিকের ওপরে পিঙ্ক কালারের সুতো দিয়ে কিন্তু স্টিচ করে নিন। পাইপিংয়ের ওপরে আমাদের কিন্তু স্টিচটা যাবে না। এতে কি শিখলেন বলুন তো, উইদাউট কর্ড পাইপিং কি করে আপনি তৈরি করবেন। এর আগের আংরাখা কলিদার আংরাখা একদম ওভারল্যাপিং আংরাখাতে আমি দেখিয়েছিলাম কর্ড পাইপিংয়ের কাজ, পুরো কুর্তিটা জুড়ে কর্ড পাইপিংয়ের কাজ ছিল, কিন্তু এখানে উইদাউট কর্ড পাইপিং আপনি কর্ড পাইপিং দেওয়া কিন্তু শিখে গেলেন। তো এই রকমভাবে আমরা কর্ড পাইপিংয়ের কাজ করলাম। যখন হাতের কাছে কর্ড নেই বা আপনাকে মেশিনের ফুটটা চেঞ্জ করতে অসুবিধা হচ্ছে, তখন এই রকমভাবে এই প্রসেসে আপনি কর্ড পাইপিংয়ের কাজ করবেন। একে দেখেই বোঝাই যাবে না যে আপনি এখানে কর্ড লাগাননি। এই রকমভাবেই আমরা এই পাশের নেকটাকেও ফিনিশ করে নিয়েছি। এবার আমরা লেস দিয়ে হাইলাইট করব। প্রথমে আমরা এই যেটা ভেতর দিকে থাকবে সেই ভেতরের দিকে লেসটাকে লাগাবো। একদম লেসের রঙের সুতো ব্যবহার করুন আর একটুখানি ভেতর দিকে লেসটাকে সামান্য ইন করে এইভাবে স্টিচ করুন। একদম টানবেন না যেন বেঁকে না যায় আপনার লেসটা। একদম প্ল্যাকেট পর্যন্ত আমরা এটাকে স্টিচ করব। আর এই ওপরের দিকে লেসটা যেহেতু বেশ চওড়া আর সেখানে এই ওপরের দিকটা কার্ভ হয়ে রয়েছে, তাই এখানটাতে জিগজ্যাগ ওয়েতে কার্ভটাকে কার্ভ করে নিয়েই আমরা এখানে ওপরের দিকটাতে স্টিচ করব। খেয়াল রাখতে হবে এই স্টিচিং লাইনগুলো যেন আমাদের কুর্তিটার ওপরে এসে না পড়ে, ঠিক আছে। এই রকমভাবে আমরা এটাকে স্টিচ করব। একদম এই রকমভাবে এটাকে স্টিচ করে নিলাম। এক্সট্রা অংশকে আমরা এখানে কাট করে নেব। এক্সট্রা অংশ আমরা কাট করে নিচ্ছি দেখুন এই রকমভাবে। এই একই রকমভাবে আমরা এদিকটাতেও লেসটাকে বসিয়ে নেব। আমাদের এই লেসটা আমাদের ইয়কটাকে অনেক বেশি হাইলাইট করবে। আপনার সাধারণ কুর্তিকে একেবারে পার্টি ওয়্যার তৈরি করে দেবে এই লেস ওয়ার্ক আর এই প্যাচ ওয়ার্ক এবং এই কট পাইপিং উইদাউট কট পাইপিংয়ের কাজ। একদম যেভাবে আমাদের এই কট পাইপিংটা বসিয়েছি, মানে কট পাইপিংয়ের মতন দেখতে পাইপিংটা বসালাম, সেই রকমভাবেই আমরা এখানে লেসটাকেও অ্যাটাচ করব। তাই আংরাখা প্যাটার্নটাকে হাইলাইট করার জন্য আমরা এখানে লেসের সাহায্য নিলাম। এটা দেখতে না ভীষণ সুন্দর হয়েছে, আপনি বলুন ভালো লেগেছে কিনা আপনার। তো এইভাবে আমরা এখানটাতে স্টিচ করব, নিচের দিকটাতে ফোল্ড করে স্টিচ করে দেব। এবং এক্ষেত্রেও আমরা কি করব, এই যেভাবে আমরা স্টিচটা করেছিলাম ঠিক সেইভাবেই স্টিচটা আবারও করব লেসের অপোজিট সাইডে। এখানটা আর আমি দেখাইনি, এই শুরুটাই শুধু দেখালাম। এইভাবে স্টিচটা করে নেব একদম এন্ড পর্যন্ত। এবার আমাদের দেখুন এই প্যাটার্নটা রেডি হয়ে গেছে। এটা আমরা ফ্রন্ট পার্টে বসাবো। ফ্রন্ট পার্টের যে মিডিল পার্টটা সেখানে রাখলাম, সেখান থেকে একদম ওপরের দিকে শোল্ডারটা মিডিলের সাথে মিডিল মেলাবো আর ওপরে শোল্ডারের সাথে শোল্ডার মেলাবো, মিলিয়ে এখানে যে লেস যেটুকুনি বেরিয়ে আছে সেটাকে কাট করে দেব। আর এই ভি নেকটাকে মাঝখানে এই মিডিলে এরকমভাবে মার্ক করলাম স্কেল এবং চকের সাহায্যে। আর এই মিডিলের মেজারমেন্টটাই কিন্তু আসল। এখানে দেখে নেব যতখানি আমি গ্যাপ রেখেছি ততখানি গ্যাপ যেন থাকে, মানে 1.5 ইঞ্চির মতন গ্যাপ ছিল, সেটা যেন থাকে। তারপর পিন দিয়ে সমস্ত জায়গায় এটাকে অ্যাটাচ করে দেব। এই রকমভাবে আমি এই কম ফ্যাব্রিক, যেহেতু আমার কাছে আর গ্রিন ফ্যাব্রিকটা নেই, তাহলে আমি কি করে এটাকে অ্যাটাচ করব, এটাকে কেটে বাদ দিয়ে আবার কি করে জুড়ব, তাহলে আমাদের ফ্যাব্রিক অনেকখানি নষ্ট হয়ে যাবে। তাই ফ্যাব্রিককে নষ্ট করব না, একদম এই রকমভাবে এই প্যাচটাকে আটকে নিয়েছি। এখানে আমরা এই শুধুমাত্র ভি নেকের পাশ দিয়ে 1/2 ইঞ্চি সিম রেখে আমরা এখানে একটা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়া হয়ে গেছে। তারপর একদম এই রাউন্ড নেকের ধার ঘেঁষে ঘেঁষে এবার স্টিচটা মার্ক করব। তো এই রকম যেভাবে আমি চকের দাগটা দিলাম সেই ব্লু চকের দাগ বরাবর আমরা এখানে কাট করব। এইভাবে আমরা এখানে আমাদের এই প্যাচটার কাজ থেকে আমাদের এই কুর্তিটার ভেতরের ফ্যাব্রিকটাকে বার করে দেব।
তাহলে আপনি ভাববেন যে এই ভি নেকটাকে আমরা কি করে ফিনিশিং দেব তো দেখুন না আপনি। তো আর কলারও তৈরি করব। এবার ছোট ছোট কাট করব, একদম ভি নেকের সাথে ভি নেক, আর এই রকম ছোট ছোট কাট করব। এই রকম ছোট কাট করে নেবার পরে আমরা কি করব, এই নেকটাকে দেখুন এই যে ভেতর দিকে আমরা এই যে যেখানটাতে আমরা কলার করব সেখানে ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করছি। আর তারপর আমরা এখানে এই যে ভি নেকটা, সেই নেকটাকে আমরা আস্তে করে এখান থেকে ভেতর দিকে ইন করে দিয়ে এখানটাতে স্টিচ করে দিচ্ছি। এই রকমভাবে আমরা ভেতর দিকে স্টিচ করে দিচ্ছি। স্টিচ করে দিয়ে একদম এন্ড পর্যন্ত ভিয়ের সাথে ভিটা যেন মিলে যায় সেই পর্যন্ত স্টিচ করব। স্টিচ করে আবার অন্য দিকের আরেকটা ভি পর্যন্ত আমরা এই রকমভাবেই কিন্তু স্টিচ করব। এইভাবে আমরা দেখুন এই ভি নেকটাতে খুব সুন্দর একটা ফিনিশিং লুক নিয়ে এলাম, অথচ আমাদের প্যাচটাকে কাট করতে হলো না। আপনার এই ট্রিক্সটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যখন ফ্যাব্রিক কম আছে, ফ্যাব্রিককে নষ্ট না করে এইভাবে কিন্তু ইয়ক প্যাচ ওয়ার্ক কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর কলার নেক তো ভীষণ সুন্দর দেখতে লাগে, তাই না? তো এবার এই ইয়কটাকে হাইলাইট করার জন্য আমি আবার একটা লেস নিয়েছি। নিয়ে এই লেসের কিছুটা অংশ আমি এই পিঙ্ক ফ্যাব্রিকের ওপরে রাখছি, আর বেশি অংশটাই আমার গ্রিন ফ্যাব্রিকের ওপরে থাকছে। তাহলে আমাদের প্যাচটা অনেক বেশি হাইলাইট হবে। এখানে আমি একদম বক্স করে এইভাবে, এতে কি হবে, লেসটাও অ্যাটাচ করা হবে। আর আমি তো এই ইয়কটাকে এখনো পর্যন্ত স্টিচ করেছিলাম না গ্রিন ফ্যাব্রিকের ওপরে, তো এটাকে কোথাও কাট না করে স্টিচ করা হয়ে গেল। তাহলে দেখলেন তো, এইভাবে কিন্তু আপনি আপনার ড্রেসে সুন্দর ফিনিশিং নিয়ে আসতে পারেন, এক্সট্রা কাটাকাটি ঝামেলা বাদ দিয়ে। তো সুন্দরভাবে এখানে আমাদের প্যাচটা বসে যাচ্ছে, অথচ কোথায় কত ইঞ্চি কাটবো, কিভাবে জুড়বো, কোথায় ইনভিজিবল হবে, কোথায় ভিজিবল হবে, এত কিছুর মাথা ব্যথাই রাখতে লাগলো না। সুন্দরভাবে আমরা এখানে এই প্যাচটাকে বসিয়ে নিলাম, একই সাথে লেসটাকেও স্টিচ করে নিলাম। তবে খেয়াল রাখতে হবে আপনাকে এই স্কোয়ার কর্নারগুলো যেন ঠিকঠাক থাকে। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কিন্তু একই ভিডিওর মধ্যে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছেন। আংরাখা নেক ওয়ার্ক, নেক এর প্যাচ কী করে করবেন, ইয়ক প্যাচ কী করে করবেন, প্যাচকে কীভাবে ইনভিজিবলভাবে সুন্দরভাবে বসাবেন, সব কিছু আপনি শিখতে পাচ্ছেন। তার সাথে প্যানেল কী করে কাট করবেন উইদাউট জয়েন্ট, তাও শিখতে পাচ্ছেন। এবারে দেখুন আমরা এখানে এই লেসটাকে সাইড দিয়ে দিয়ে জুড়ে দেব। যখন জুড়বেন খেয়াল রাখতে হবে যেন এই রকমভাবে এই যে সাইডের যে কর্নারটা যেন ঠিকঠাক থাকে। আর এই লেসটার নিচের দিকে একটা সুন্দর কার্ভ করা আছে বলে এই কার্ভের জন্য দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই রকম লেস ডিজাইন ভীষণ সুন্দর লাগে। আমি এখানে স্লিভেও লাগিয়েছি, কিন্তু এতটা বড় ভিডিও হয়ে গেছে আর ফোনের মধ্যে জায়গায় নেই যে সেখানে আমি কিছু কাজ করব। তো দেখুন এই রকমভাবে আমরা এবার আমাদের শোল্ডারটা জয়েন্ট করে নেব। শোল্ডার জয়েন্ট করা হয়ে গেছে, দুটো সোজা দিক মুখোমুখি রেখে প্ল্যাকেট দুটোকে টান টান করে ধরলাম, আর শোল্ডারের সাথে শোল্ডারটাকে মিলিয়ে রাখলাম, নিয়ে এবার নেকটাকে টান টান করে রেখেছি। এই পুরো অংশটা আমরা কলারের জন্য মেজার করব। দেখুন এই রকমভাবে আমরা এখান থেকে ধরবো, নিচের অংশটা থেকে ধরছি। এই প্ল্যাকেট এরিয়া থেকে আমরা নেকের কলারের জন্য মার্ক করব। এইভাবে ধরবো, ইঞ্চি টেপকে 1/2 ইঞ্চি মতন ভেতর দিকে রেখে ধরুন যেখানটা কলারটা স্টিচ করতে হবে। আর এইভাবে ইঞ্চি টেপকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই পর্যন্ত আসবো। আমার মেজারমেন্ট হচ্ছে 9.25 ইঞ্চি। দেখুন এই পর্যন্ত। তো এই পর্যন্তই আমরা এখানে এর জন্য কলার কাট করব। আমি না সবসময়তে দুবার করে মেজার করি। তো ফোল্ডেড ক্যানভাস নিয়েছি, নিয়ে এখানে আমরা পিন দিয়ে সিকিওর করে নেব। পিন দিয়ে সিকিওর করলে সরবে নড়বে না, আপনার পারফেক্ট মেজারমেন্ট হবে। আপনি স্টিচও করতে পারেন অবশ্য। এখানে সোজা একটা দাগ দিয়ে আমরা এখানে কলারের জন্য মার্ক করলাম 3.25 ইঞ্চ আমাদের নেকের যে উইডথটা ছিল। তারপর এখান থেকে আমরা রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। আর এবার দেখব আমাদের কোথায় 9.25 ইঞ্চ হচ্ছে, তাহলে সেখানটাতে মার্ক করলাম। এবার সেখানে মার্ক করে নেবার পরে আমি এখানে পিঙ্ক কালারের চক ব্যবহার করছি আবার, যাতে আপনার পক্ষে বুঝতে সুবিধা হয়। 0.75 ইঞ্চ হচ্ছে আমাদের কলারটার যে ওয়েটটা। তো এই রকম কলার কিন্তু দেখতে ভীষণ প্রিটি লাগে, তাই আমি এই রকমভাবে কলারটার জন্য এই রকম ওয়েট রেখেছি 0.75 ইঞ্চ। এইভাবে একটু একটু করে দাগ দিয়ে সেই দাগটাকে জুড়ে দিলাম। এখানটা এবার আমরা পিন দিয়ে আটকে নিয়েছি এবং দাগ বরাবর আমরা এটাকে কাট করে নেব।
একদম পারফেক্ট কলার নেক আপনি কিন্তু তৈরি করতে পারবেন। স্ট্যান্ড কলার কী করে তৈরি করতে হয় আমি পুরোটাই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে এখানে শিখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমরা এখানে কলারটাকে কাট করে নেব। একদম পুরো কলারটাকে দাগ বরাবর কাট করবেন। আর মুখের দিকটাতে আমি সামান্য একটুখানি রাউন্ড শেপ করে দিয়েছি, পুরো রাউন্ড নয়, সামান্য একটুখানি রাউন্ড। এই কলারটা কিন্তু বসে থাকবে না, পরলে পারে উঠে উঠে থাকবে। তো এবারে দেখুন আমি একটা গ্রিন ফ্যাব্রিকের ওপরে এই কলারটাকে আটকেছি আর এখানে আয়রন করে নিয়েছি কিন্তু সব দিকেই, যেটা স্টিচ করার জায়গা যেখানটাতে অনেকে গ্লু দিয়ে আটকে নেন সেখানটাতেও কিন্তু আমি আয়রন করে নিয়েছি। এবার আবারও পিঙ্ক ফ্যাব্রিকটাকে তলায় রেখেছি, আপনি যে কোনো ফ্যাব্রিক রাখতে পারেন, দিয়ে দুটো সোজা দিক মুখোমুখি রেখে কলারের যে রাউন্ড পোর্শনটা ভেতর দিকের সেই অংশটাতে আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। আমার স্টিচ করা হয়ে গেছে। এক্সট্রা ফ্যাব্রিক আমি কিছুটা রেখে, মানে এই পিঙ্ক ফ্যাব্রিকটার কিছুটা ফ্যাব্রিক আমরা রাখবো, স্টিচ করবার মতন 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রাখতে হবে, রেখে আমরা এখানটাতে কাট করে দেবো এক্সট্রা ফ্যাব্রিকগুলো দিয়ে। এইভাবে এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে নেব এবং এই যে ভেতরের দিকের অংশটা সেই অংশটাতেও কিন্তু আমরা এক্সট্রা ফ্যাব্রিককে কিছুটা সামান্য একটুখানি মার্জিন রেখে কাট করব। এখানে মার্জিন রাখতে হবে কারণ আমাদের কলারটা যাতে কাট হয়ে না যায়। এবার রাউন্ড অংশটাতে ছোটো ছোটো করে কাট করে নিন, ছোটো ছোটো করে কাট করে এবার আমরা এটাকে টার্ন করে নেব। টার্ন করবার সুবিধার জন্যই আমরা এটাকে ছোট ছোট করে কাট করব। দেখুন এবার বুড়ো আঙুলের সাহায্যে ভেতর দিকে এটাকে ইন করলাম আর আমাদের কলারটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার এই কলারটাকে টান টান করে একটু আয়রন করে নিতে হবে। আয়রন করা হয়ে গেছে। এবার কলারের মিডল পোর্শনটাতে মার্ক করলাম। আর আমাদের কুর্তির ব্যাক পোর্শনটাতেও আমি এভাবে টান টান করে ধরে এই আমরা ব্যাক পোর্শনটাতেও মার্ক করছি। এই দুটো যে মার্কের মিডল পয়েন্ট, মানে আমাদের ব্যাক পোর্শনের যে মিডল পয়েন্ট আর এই মিডল পয়েন্টকে আমরা পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার আপনি যদি একদম বিগিনার্স হন, যেভাবে আমি এখানে মিলিয়ে মিলিয়ে ধরছি সেখানটাতে একটু টাক স্টিচ করে নিয়ে তারপর মেশিনে স্টিচ করতে পারেন। দেখুন এখানে দুদিকে একদম ওড়ে ভয়ে বেঁকে আছে, টানাটানি না করে এরকম যতখানি, আমি না এখানে কলারটার এই পোর্শনটাতে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, পিঙ্ক ফ্যাব্রিকটাকেও একটু আয়রন করে নিয়েছিলাম যাতে করে যতখানি অংশ আমাদের স্টিচের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমার পক্ষে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে রয়েছে। আর এখানে না শোল্ডারের এই সেলাইটা দুদিকে স্প্রেড করে দেবেন, তাহলে আপনার পক্ষে এটা সেলাই করার সুবিধা হবে। আর পরবেন যখন তখন একটু কলারটা আপনাকে আটকাবে না, খুব আরামদায়ক হবে। এই রকমভাবে স্প্রেড করে দেবেন। দিয়ে আমরা আবার আরেকটা দিকের প্ল্যাকেট পর্যন্ত চলে এলাম। এখন এই দিকটায় পিঙ্ক ফ্যাব্রিক পেয়েছি, তাই পিঙ্ক ফ্যাব্রিক দিয়ে এখানটাতে স্টিচ করলাম, কিন্তু অন্য পাশে আমাদের গ্রিন ফ্যাব্রিকটা আছে, তাই সুতোটাকে চেঞ্জ করে নিয়ে এরপর আমরা সোজা দিকে স্টিচ করব। তো এই রকমভাবে আমাদের একটা দিকের স্টিচ করা হয়ে গেছে। এবার আবার সুতোটা চেঞ্জ করে নিলাম। এবার সোজা দিকে আমরা এখানে স্টিচ করব। সোজা দিকে স্টিচ করছি। দেখুন এই রকমভাবে প্ল্যাকেটের অংশ থেকে স্টিচ করছি, একদম যতখানি এলোমেলো অংশগুলো রয়েছে সেটা ঢেকে যাবে। আর একদম টানাটানি করবেন না, একটু একটু করে স্টিচ করুন আর পুরো গার্মেন্টটাকে ঘুরিয়ে নিন। দেখুন সুন্দরভাবে আমাদের কিন্তু এখানে হিসাবটা মিলে যাচ্ছে আর সুন্দরভাবে আমাদের কলারটা স্টিচ হয়ে যাচ্ছে, কোথাও কুঁচকে যাচ্ছে না, কোথাও কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে না, এক্সট্রা বেরিয়েও থাকছে না। এই অংশটাতে আপনি ইচ্ছা করলে একই সাথে লেসও লাগাতে পারেন। তো পরে না হয় আরেকবার দেখিয়ে দেবো কী করে আপনি এখানে লেস লাগাতে পারেন, দেখতে ভীষণ ভালো লাগে। কলারের ডোরিও লাগাতে পারেন, তাহলেও দেখতে ভীষণ ভালো লাগে। তারও ভিডিও না হয় আগামী দিনে আপনার জন্য নিয়ে আসবো। এইভাবে একদম এন্ড পর্যন্ত আমরা কলারটাকে স্টিচ করে নিয়েছি। দেখুন আরেকটা দিকে প্ল্যাকেট পর্যন্ত আমাদের কলার কিন্তু স্টিচ করা হয়ে গেছে। এবার দেখব আমাদের কুর্তিটা কেমন দেখতে লাগছে। উইদাউট জয়েন্ট আনারকলি কুর্তি ডিজাইন একদম কিন্তু রেডি। এখানে আমাদের এই লেন্থটা দেখুন আমাদের 38 ইঞ্চি ছিল আর এই লেসটা জয়েন্ট করে নিয়েছি আমি লেসের মতন করে। তো আমাদের 41.5 এরকম আমাদের লেন্থ দাঁড়িয়ে গেছে। তো একদম স্ট্যান্ডার্ড লেন্থ পেয়ে গেছি আমি। তো এখানে আমরা স্লিভে প্লিট তৈরি করেছি আর এই গ্রিন ফ্যাব্রিকটা অল্পই ছিল, সেটাকে লাগিয়ে এই লেসটাকে লাগিয়েছি। একটা ভীষণ সুন্দর কার্ভ লেসের সাহায্যে এটা কমপ্লিট হয়েছে। কলারটা তো একেবারেই অনবদ্য দেখতে লাগছে আর এই কলারের ব্যাক ফিনিশিংটাও সুন্দর এসছে। আর এই দেখুন সেই ভিটা কোথাও দেখা যাচ্ছে না, আমি সুন্দরভাবে ফিনিশ করে দিয়েছি। আর এই রকমভাবে নেকের প্যাচটা ভীষণ সুন্দরভাবে দেখতে লাগছে, এত সুন্দর ফিনিশিং এসছে, এটার অপূর্ব লাগছে। কিন্তু আপনি বলুন আপনার ভালো লাগছে কিনা। ভালো কথা, এটা পরবেন কবে? এই গোটা শ্রাবণ মাস জুড়েই এটা পরা যায়। আর তাছাড়াও এখানে কিন্তু দেখুন আমি কলিগুলো
কালারগুলো আপনাকে গুনে গুনে দেখাচ্ছি, যদিও আপনি তো গুনে গুনেই করলেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে। তো এই লেসটার জন্য এটা অনবদ্য লাগছে, হাইলাইট হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারবেন, তিজেও এটা পড়তে পারেন। ধন্যবাদ।